আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের কাজের ভিসার সর্বশেষ আপডেট পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি ওমান দেশটিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য মূলত কোন কোন সেক্টরে কাজের সুযোগ আছে সে বিষয়ে আমরা কিছু কথা বলতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। 2026 সালে এই আগস্ট মাসের ভিতরে সাধারণ লেবার ক্যাটাগরির ভিসার কোনো চান্স আছে কিনা সে বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা ওমান সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আপনারা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। 2026 সালের সর্বশেষ এখন এই আগস্ট মাসের বর্তমান আপডেট পরিস্থিতি কী আছে, ফার্স্ট অফ অল সে বিষয় নিয়ে আমরা আপনাদেরকে কিছু তথ্য দেই। দেখেন, প্রথমত আপনাদেরকে বলি, সর্বশেষ তথ্য অনুযায়ী ওমানের বাংলাদেশিদের জন্য কিছু নির্দিষ্ট খাতে কাজের সুযোগ আবার কিন্তু দেখা যাচ্ছে। তবে সাধারণ আনস্কিল্ড এবং সেমি আনস্কিল্ড লেবার ভিসা পুরোপুরি এখন পর্যন্ত যে সরাসরি খুলে গেছে ওমান থেকে, এ বিষয়ে এখন পর্যন্ত সরকারি কোনো নিশ্চিত ঘোষণা কিন্তু তারা দেয়নি বা আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি। 6 আগস্ট 2026 সালে ওমানের বাংলাদেশি কৃষি শ্রমিকের নিয়োগের জন্য নির্দিষ্ট প্রোগ্রাম কিন্তু সেখান থেকে চালু করা হয়েছে, অর্থাৎ কৃষি খাতে বাংলাদেশির ভিসা কার্যক্রম কিন্তু বাস্তবে শুরু হয়েছে। এটা কিন্তু একদম বাস্তব কথা। জানুয়ারি 2026-এ ওমানের শ্রমমন্ত্রী বাংলাদেশকে কিন্তু আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিলেন যে তারা ওয়ার্ক ভিসা পুনরায় চালু করার উদ্যোগটা নিয়েছে, 60 দিনের ভিতরে তাদের কর্মীগুলো নেওয়াটা শুরু হবে। কিন্তু সব ধরনের সাধারণ শ্রমিকের জন্য পূর্ণাঙ্গভাবে খোলার নিশ্চিত এখন পর্যন্ত তো তথ্য আমরা কিন্তু পাইনি। ওমানের বর্তমান শ্রম মন্ত্রণালয়ের যে সিস্টেম, বিদেশি কর্মীদের পেশা সেক্টর অনুযায়ী অনুমোদনের ব্যবস্থা রয়েছে এবং 6 আগস্ট 2026-এর সিস্টেমটি আপডেট করা হয়েছে মূলত এই কৃষি ভিসা চালুর মানে ব্যাপারটা দিয়ে, ঠিক আছে। তো বর্তমানে বাংলাদেশিদের জন্য মূলত ভিসা ওপেন করলে কোন কোন সেক্টরে আপনারা যেতে পারবেন এই দেশটিতে সে বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দিই। অনেকেই আছেন যারা ওমানে ঢুকতে চাচ্ছেন কিন্তু কোন কোন সেক্টরে মূলত আসলে কাজ করা যায় সে বিষয়ে কিন্তু আপনারা হয়তো জানেন না বা জানতে চান। তো সে বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল কনস্ট্রাকশন। দেখেন, সাধারণ হেল্পার যারা আছেন, কাজ জানেন না নতুন, তাদের জন্য কিন্তু অবশ্যই ওমানের কাজের কিন্তু সেখানে সুযোগ আছে। এরপরে যারা মেশনের কাজ জানেন, তারপরে শাটারিং কার্পেন্টার যারা আছেন, স্টিল ফিক্সার কার্পেন্টার, এছাড়াও আপনার হচ্ছে পেইন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের কাজের সুযোগ আছে। এবং আপনি যদি ক্লিনিং খাতে, মানে এক কথাতে আপনার শুধুমাত্র সাধারণ লেবার ক্যাটাগরিতে বা ক্লিনিং ভিসায় যেতে চান সেক্ষেত্রে আপনার হাউসকিপিংয়ের কাজ বা ক্লিনারের কাজ বিভিন্ন জায়গাতে করার কিন্তু সুযোগ আছে। আপনি যদি হোটেল বা রেস্টুরেন্টে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন, কিচেন হেল্পার হিসেবে কাজ করতে পারবেন, কিচেনের ভিতরে একজন ক্লিনার হিসেবেও কিন্তু সেখানে কাজ করতে পারবেন। এছাড়া ট্রান্সপোর্ট খাতে আপনি কিন্তু ড্রাইভার এবং ডেলিভারি ম্যান হিসেবে ওমানে কাজের কিন্তু সুযোগ পাবেন। টেকনিক্যাল খাতে আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, ওয়েল্ডার, ওই যে বললাম আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের ভিতরেই কিন্তু এই কাজগুলো পড়ছে, ঠিক আছে। এবং এছাড়াও ছোটোখাটো ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে কিন্তু ওমানে যাওয়ার সুযোগ আছে, সেখানে ফ্যাক্টরি ওয়ার্কার, তারপরে মেশিন অপারেটর হিসেবে সেখানে কিন্তু যেতে পারবেন। এছাড়া সাধারণ হেল্পার হিসেবেও সেখানে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এছাড়াও আরও অনেক ধরনের কাজের সুযোগ কিন্তু ওমান দেশটিতে আছে। এবং স্যালারি সম্পর্কে আমাদেরকে অনেকেই বলেন, এক্ষেত্রে স্যালারি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আর বিস্তারিত কথা বলছি না, যে ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে সে কারণে। যাই হোক, আমরা যতটুকু আপনাদেরকে জানাতে পারি যে ওমান দেশটিতে আপনি গেলে সেখানে ভালো কিছু করার সম্ভাবনা কিন্তু এই দেশটাতে গিয়ে আছে। আমরা আশাবাদী ভালো কিছু সেখানে গিয়ে আপনারাও কিন্তু করতে পারবেন। তো যাই হোক, যদি আরও বিস্তারিত তথ্য আপনারা আমাদের থেকে পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।